ইমাম হুসাইন রাদিয়াল্লাহু এক হাতে তরবারি আর এক হাতে ডাল, মাথায় পাগড়ি, দুলদুল গোরার সামনে যাইয়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। পর্দার ভিতর থেকে, তাঁবুর ভিতর থেকে জয়নব তাকাইয়া দেখে ইমাম হুসাইন দুলদুল গোরার সামনে দাঁড়িয়ে রয়েছে। তিনি ঘর থেকে বের হয়ে আসলেন, তাঁবু থেকে বের হইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাক দিয়া বলে, ভাইজান, একমাত্র আজকে আপনার কথাটা অমান্য করেছি, কোনোদিন আপনার কথা অমান্য করি নাই। আজকে আপনার কথাটা অমান্য করে পর্দার ভিতর থেকে বের হয়ে এসেছি, আসার একটাই কারণ, আমি নিজের চোখে দেখেছি কাসেম যখন জিহাদ করতে গিয়েছি, কাসেম যখন যুদ্ধ করতে যাবে, ওই কাসেমকে আপনি নিজ হাতে গোরার মধ্যে উঠাইয়া দিয়েছেন। আলী আকবর যখন যুদ্ধ করতে গিয়েছে, আলী আকবরকে আপনি নিজ হাতে গোরার মধ্যে উঠিয়ে দিয়েছেন। ও ভাইজান, কিন্তু আজকে আমি দেখতেছি আপনাকে উঠাইয়া দেওয়ার মতন কেউ নাই। আমি জয়নব আপনার বোন আসলাম আপনাকে দুলদুল গোরায় উঠাইয়া দেওয়ার জন্য। ওই কারবালার কত হৃদয় বিদারক ঘটনা। ভাই যুদ্ধ করতে যাবে, নিশ্চিত শহীদ হয়ে যাবে, বোন আসলো ভাইকে বিদায় করে দেওয়ার জন্য। ইমাম হুসাইন যেই দুলদুল গোরার মধ্যে উঠবেন, ওই দুলদুল গোরামের লাগামটার মধ্যে ধরলেন জয়নব, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুলদুল গোরার মধ্যে উঠাইয়া দিলেন। ইমাম হুসাইন সাথীদেরকে সর্বশেষ বিদায় জানাইয়া তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন।